সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমি মূলত 2টি সপ্তাহ পেরিয়ে আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় হাজির হতে পেরেছি। এজন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তাসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছি আমাদের প্রিয় শেখ মাহমুদুল হাসানের কাছে এবং জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আবার একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন এবং আপনার সৌভাগ্যের জন্য ঈর্ষান্বিত হচ্ছি। আল্লাহর ঘর জিয়ারত করে আসার সুযোগ আপনার হয়েছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন যারাই এই হাফ টার্ম হলিডেতে উমরা পালনের জন্য গিয়েছেন, অনেকে ফিরে এসেছেন, অনেকে ফিরে আসবেন, আল্লাহ যেন সবাই উমরাকে কবুল করেন এবং এটাকে তাদের সকলের জন্য যেন রহমত অর্জনের একটা পথ করে দেন, আর সকল গুনাহগুলোকে এই উমরার মাধ্যমে যেন আল্লাহ মুছে দেন, সেই দোয়া আমরা করছি। আমি তাহলে কতবার ঈর্ষান্বিত হয়েছি আপনার। আলহামদুলিল্লাহ, যেহেতু প্রথমবার আপনি গিয়েছেন, আল্লাহর ঘর দেখেছেন, এইটার আবেগটা সত্যই ভিন্ন থাকে। যে কোনো জিনিস প্রথমবার পাওয়ার অর্জনের যে সৌভাগ্য এবং সেই স্মৃতি, সেটা কিন্তু ভিন্ন রকম হয়। ইনশাআল্লাহ আল্লাহ যখন চাবেন তখন আরো বারবার জিয়ারতের সুযোগ হবে, কিন্তু প্রথমবারের আল্লাহর ঘরকে দেখার একটা যে আবেগ, একটা অনুভূতি, একটা স্মৃতি, সেটা অতুলনীয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেসব স্মৃতিগুলোকে আমাদের জন্য শুধু স্মৃতি হিসেবে নয়, বরং মুক্তির মাধ্যম হিসেবে কবুল করেন। আমিন সুম্মা আমিন। চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন। আপনারা যারাই কল করছেন কাইন্ডলি টেলিভিশন ভলিউমটা মিউট করবেন, তারপরে কথা বলবেন, আমাদের জন্য সহজ হবে। আমরা কি পরবর্তী কলে যাব? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হলো, আমার জি বলেন। হাজারি পড়লে কবরের পাশে মৃত ব্যক্তির নাকি কবর আযাব পাপ হয়, আর আমরা যারা দূরে আছি, দূরের থেকে পড়লে কি হবে নাকি? আপনার প্রশ্নটা আমরা অর্ধেক থেকে শুনলাম বোন, আপনি যদি আবার শুরু থেকে একটু বলেন। একটা দরুদ আছে, নাম দরুদে হাজারি। আচ্ছা, দরুদে হাজারি। হ্যাঁ, এই দরুদ খান নাকি মৃত ব্যক্তির কবরের পাশে ছেলেমেয়েরা পড়লে মৃত ব্যক্তির কবরের আযাব মাপ পায়। আচ্ছা, আমি এটা সম্পর্কে জানতে চাচ্ছি। আবার কবরের পাশে পড়লে নাকি বেশি ভালো। এখন আমরা যারা দূরে আছি জি কিভাবে পড়তে পারবো কিনা? আর আমার আব্বা মারা গেছেন জানুয়ারি 11 তারিখ। আমি দেখেই ছিলাম, কিন্তু আমি দেখতে পারি নাই। আচ্ছা, আমার আব্বার জন্য দোয়া করবেন আপনারা সবাই ইনশাআল্লাহ। আর আমি ওনার জন্য কি কি দোয়া করলে ভালো হবে? আমি এমনিতে 2 রাকাত নামাজ পড়তেছি সবসময়, আমি দোয়া করি। তবু হুজুর যদি বলেন একটু ভালো হবে যে কোনটা। আচ্ছা, আমাকে একজন বলেছেন একটা 100 লাখ খতম করতে, এটা হুজুর ভালো জানবেন যে এইটা করতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা কতটুকু আমাকে একটু বলবেন যদি। আমার বাবার জন্য দোয়া করবেন। দরুদে হাজারিটা কি আপনার? ঠিক আছে, ঠিক আছে। ওকে বোন, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে আপনার উত্তরের জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। এই বোনটির এই প্রশ্ন শুনে আমি আরেকটি দোয়ার অনুরোধ সকলের কাছে পেশ করতে চাই
আমার ফুফাতো ভাই গতকাল, বয়স আমার চেয়ে ছোট, হঠাৎ ব্রেইন টিউমার ধরা পড়লো এবং অনেক চিকিৎসার পরেও কোনো কাজ হয়নি। গতকাল ইন্তেকাল করেছে এবং আজকে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যু কখন কাকে স্পর্শ করবে, একজন ভালো প্রফেশনাল ছিল এবং ভালো বড় কোম্পানিতে চাকরি করত, ভালো অঙ্কের চাকরি করত, ঢাকায় ভালো ফ্ল্যাট ইত্যাদি ছিল, অর্থাৎ আরামদায়ক জীবনযাপন ছিল। কিন্তু আকস্মিকভাবে এরকম টিউমার ধরা পড়বে এবং দুনিয়া থেকে বিদায় হবে, সেটা তাদের সকলের জন্য, আমাদের সবার জন্য খুবই শকিং, খুবই আঘাতমূলক, পাশাপাশি শিক্ষামূলক। আমরা তার জন্য, মরহুমের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেন এবং তার কবরে আযাবকে মাফ করেন এবং জান্নাত নসিব করেন। সেই সাথে আরো আমাদের যাদেরই যত আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং যাদের মৃত্যু আমাদের অন্তরে ক্ষত সৃষ্টি করেছে, রক্তক্ষরণ সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন ক্ষমা করেন এবং তাদের মর্যাদাকে যেন উঁচু করে দেন। প্রথম প্রশ্নটি আমরা যে বোন থেকে শুনেছি, তার বাবা ইন্তেকাল করেছেন গত জানুয়ারিতে। আমরা তার জন্য বিশেষ করে আজকে দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করেন। আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া তাজাওয়াজ আন খাতায়া। তিনি জানতে চেয়েছেন দরুদ শরীফ পাঠ করলে, বিশেষ করে দরুদে হাজারি পাঠ করলে তার কবরের পাশে গিয়ে তার গুনাহ মাফ হয়ে যাবে, এই কথা কতটুকু সত্য? উত্তর হলো এই, কবরের পাশে এবং কবর থেকে দূরে আমলের দিক থেকে, মৃত ব্যক্তির উপকারের দিক থেকে দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ নবী বলেছেন যে তোমাদেরকে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, আমি কবর জিয়ারত করতে, কবরের পাশে যেতে তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম। ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষেধ ছিল, এই জন্যই যে মাত্র তারা মূর্তি পূজার অভ্যাস ত্যাগ করে ইসলামে এসেছে। কোনো কবরের সামনে দাঁড়ালে অথবা কোনো কিছুর সামনে দাঁড়ালে সেটার পূজার একটা মনোভাব তাদের মধ্যে আবার নতুন করে জাগতে পারে, কারণ তারা মূর্তিকে সামনে নিয়ে পূজা করতো, ইবাদত করতো। সেই জন্য আল্লাহ নবী বলেছে তারা তাওহীদকে, আল্লাহর একত্ববাদ এবং ইসলামকে বুঝে ওঠার আগ পর্যন্ত তোমরা কবর জিয়ারত করো না, নিষেধ করেছিলাম। কিন্তু আল আন ফাজুরুহা, এখন তোমাদেরকে আমি বলছি তোমরা জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ এই কবর জিয়ারত, কবরের পাশে তোমরা যখন যাবে তোমাদের উপকার হবে, তোমাদের নিজেদের উপকার হবে। মৃত ব্যক্তির উপকার জন্য কবরের পাশে যেতে হবে না, জীবিত ব্যক্তির উপকারের জন্য কবরের পাশে যেতে হয়। কারণ কবরের পাশে একজন জীবিত ব্যক্তি যখন দাঁড়ায়, সে চিন্তা করে আমার আপনজন, আমার বাবা অথবা আমার আপনজন যিনি কবরে শুয়ে আছে, তার জীবন ছিল বর্ণাঢ্য জীবন, তিনি যাপন করেছেন, তার প্রফেশন ছিল, বিজনেস ছিল, অথবা তার সামাজিকতা ছিল, ব্যস্ততা ছিল। কই আজ সেই ব্যস্ততা, কই আজ তার আড়ম্বরতা, কই আজ তার পোশাক পরিচ্ছদ, কই আর তার সুন্দর বেডরুম, সাজানো বেডরুমটি কোথায়? সবকিছু ছেড়ে তাকে যেতে হয়েছে কবরে, আমাকেও যেতে হবে। এই কথাটি নতুন করে মনে পড়ে যখন আমরা কবরের পাশে যাব। কবরের মানুষগুলো যারা শুয়ে আছে, যাদের জীবনের স্মৃতিগুলো আমাদের স্মৃতিতে ভাসছে, আমরা দেখছি তাদের ব্যস্ততা, আমরা দেখছি তাদের কাজকর্ম, কর্মতৎপরতা, সবকিছু আজ কোথায়? নিস্তব্ধ, নীরব কবরে শুয়ে আছে। এই কথাগুলো মনে হবে আমরা কখন? যখন আমরা কবরের পাশে যাব। আর এই জন্য আল্লাহ নবী বলেছে কবর জিয়ারত করো। আপনার বাবার গুনাহ মাফ হওয়ার জন্য কিংবা কবরে আযাব মাফ হওয়ার জন্য আপনাকে কবরের পাশে যেতে হবে এমন কোনো কথা নেই, বরং আপনি এখান থেকেও যখন আল্লাহর কাছে দোয়া করবেন, যে কোনো নফল নামাজ, যে কোনো নামাজের পরে মা বাবার জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন মা বাবার জন্য দোয়া করা। কি কি দোয়া শিক্ষা দিয়েছেন আমরা জানি, এটা যে সূরা ইসরাতে আল্লাহ বলছেন ওয়াকুর, তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাহলে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, হে আল্লাহ আমার মা বাবাকে রহম করো, যেভাবে তারা আমাদেরকে ছোটকালে আমাদেরকে আদর যত্ন লালন পালন করেছিল, সেভাবে তাদেরকেও করো। একইভাবে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের মা বাবাকে ক্ষমা করো এবং ঈমানদারদেরকে তুমি ক্ষমা করে দাও। অন্য আয়াতে সূরা হাশরে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আর যারা ইতিপূর্বে ঈমান সহ চলে গেছে তাদেরকে ক্ষমা করে দাও।
কাজে আমরা আপনি এইভাবেই তাদের জন্য দোয়া করবেন। দরুদে হাজারি যে দরুদটি, এটা হচ্ছে এটা সরাসরি হাদিস থেকে নেওয়া কোনো দরুদ নয়। আর যে দরুদটি আপনি পড়েছেন সেটাও পড়তে পারেন, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমা। এখানে আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করা হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। দরুদ পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়, দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত অর্জন হয়। তবে যে কথাটি আপনি শুনেছেন, সন্তানরা কবরের পাশে গিয়ে দরুদটি পাঠ করলে তার কবরে আযাব মাফ হবে, এই কথাটির কোনো সত্যতা নেই। কবরের পাশে জিয়ারত করার জন্য যাবে অবশ্যই, তবে দোয়ার জন্য কবরের পাশে যেতে হবে না, বরং যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো আমলের পরেই দোয়া করা যাবে। ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার প্রশ্ন বলেন। জি, আমার একটা প্রশ্ন হলো, আমার একটা ফুফুতো ভাই গত বৃহস্পতিবার রাতে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি গত বৃহস্পতিবার রাতে মারা গেছে। তার একটা হার্টের প্রবলেম, একটা প্রবলেম আছে, এবারে সবচেয়ে বড় প্রবলেম হলো তার হার্টের প্রবলেম আছে। হার্টের প্রবলেম দিতে তার হার্ট চালু হইতো না, তার ভিতরে একটা ব্যাটারি ফিট করা আছে। এই ব্যাটারিটা তো গত বৃহস্পতিবার রাত্রে মারা গেছে। এতে এটা কতটুকু হঠাৎ তাহলে এটা অপারেশন করে পারবো না, তা জরুরি নেই না এরকম রাখলে কোনো অসুবিধা হইব কিনা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি শেখের কাছে। এই প্রশ্নটি বিভিন্ন সময়ে আসে, যে বাইরের কোনো কিছু কার অঙ্গে যদি স্থাপন করা হয়, যেমন দাঁত স্থাপন করা হয়েছে দাঁত পড়ে যাওয়ার কারণে, অথবা ব্যাটারি স্থাপন করা হয়েছে হার্টকে সচল করার জন্য, অথবা অন্য যে কোনো কিছু শরীরের ভিতরে যদি প্রবেশ করানো হয় মেডিকেল কারণে, চিকিৎসার উদ্দেশ্যে, মৃত্যুর পর সেটাকে বের করতে হবে কিনা? উত্তর হলো, যদি সহজে সেটা বের করা যায় তাহলে বের করা হবে, কিন্তু সহজে যদি বের করা না হয়, কাটা ছেঁড়া করতে হয়, মৃত ব্যক্তির লাশকে বিভিন্নভাবে ছিন্ন ভিন্ন করতে হয়, তখন সেটা বের করার কোনো প্রয়োজনীয়তা নেই। কোনো কিছু, যেমন হাতে আংটি পরা আছে সহজে বের করা যাচ্ছে, ঘড়ি পরা আছে সহজে খুলে ফেলা যাচ্ছে, সেইভাবে করা যাবে। কিন্তু ভিতরে, হার্টের ভিতরে একটা জিনিস ফিট করা আছে, সেটা খুলতে হলে কাটা ছেঁড়া করতে হবে, অপারেশন করতে হবে, এই কাজগুলো করার দরকার নেই। কারণ মৃত ব্যক্তিকে, একজন মানুষকে সম্মান করতে হবে হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত অবস্থায়ও মৃত অবস্থায়ও। অর্থাৎ জীবিত অবস্থায় একজন মানুষের সাথে আমরা যে সুন্দর আচরণ করি, সেই যাতে কষ্ট না পায় সেজন্য আমরা খেয়াল রাখি। মারা যাওয়ার পরেও তার প্রাণ না থাকুক, কিন্তু তার প্রতি সম্মান সূচক সেরকম সুন্দর আচরণ অব্যাহত রাখতে হবে। এই জন্য কোনো প্রয়োজন নেই যে জিনিসগুলো বের করতে সময় লাগবে, অথবা যেগুলো বের করতে হলে কাটা ছেঁড়া করতে হবে, সেগুলো বের করার কোনো বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ আপনাকে। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন বলেন। হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি। একটা প্রশ্ন হইল, একজন সুন্নি মুসলিমকে একজন শিয়া মুসলিম ছেলেরে বিবাহ করা ইসলামে কতটুকু এলাও করে? আর এমত অবস্থায় মেয়ের ফ্যামিলি যদি মেয়ের সাপোর্ট করে, তাহলে ফ্যামিলি গুনাহগার হইবে কিনা? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হইল, শিয়া ওকে, ঠিক আছে, ধন্যবাদ। জটিল প্রশ্ন। সুন্নি শিয়া পারস্পরিক বিবাহ হতে পারে কিনা, এই ক্ষেত্রে আরেকটু বিস্তারিত জানতে হবে। আপনারা পার্সোনালি কোনো স্কলারের সাথে যদি এই বিষয়ে একটু কথা বলেন, বরং ভালো হয় ছেলেকে যদি সরাসরি কোনো স্কলারের কাছে আনা যায়, তাহলে তার সাথে একটু কমিউনিকেশন হলে ভালো করে বোঝা যাবে তার ভৌত বিশ্বাস কি। কারণ শিয়া মধ্যে অনেক রকম চিন্তার লোকেরা আছে, অনেকে আছে খুব আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রায় কাছাকাছি, আবার অনেকে আছে খুবই জটিল বিশ্বাসী। এই জন্য তিনি কোন ধরনের শিয়া বা তার বিশ্বাসগুলো কি এগুলো যদি কোনো একজন ভালো স্কলার সাথে আলোচনা করে, তাহলে তিনি বিবেচনা করতে পারবেন যে তার ঈমান ইসলামের দৃষ্টিতে অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিকোণ থেকে তিনি ঈমানদার কিনা, মুসলিম কিনা। যদি তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাদের মধ্যে বিবাহ হতে পারে। কিন্তু কোনো কারণে যদি এমন
জটিল কোনো আকীদা বিশ্বাসী হয়ে থাকে যেটা ইসলামের থেকে সম্পূর্ণ বিপরীত, তখন এটা তার জন্য বিবাহ হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা বলবো যে এইসব বিষয়গুলো একটু কাউন্সেলিং করা দরকার, এবং এটা পার্সোনালি হলে আরো ভালো হয়। আর দ্বিতীয় শব্দ আপনি জানতে চাচ্ছেন যে শিয়া শব্দের অর্থ। শিয়া শব্দ মানে হচ্ছে দল বা গ্রুপ। দল বা গ্রুপ। যারা শিয়া তারা নিজেদেরকে হযরত আলীর অনুসারী বা গ্রুপ হিসেবে দাবি করে, এই জন্য এই নামটি দ্বারা তাদের নামকরণ করা হয়েছে। ধন্যবাদ। জি, প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ,